বন্ধুরা সবাই কেমন আছো? এই যে অবশেষে সেই মুহূর্ত, 7 বছর পর, হ্যাঁ ঠিকই শুনছো, 7 বছর পর আবার ইডেন গার্ডেন্সে ম্যাচ দেখতে যাব। এখন টিকিট কাটতে এসেছি ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের T20 বিশ্বকাপ। উত্তেজনা একদম চরম। মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে টিকিট কাটলাম। এই যাচ্ছি আমরা এখন খেলা দেখতে। আগের দিন টিকিট কেটে এসেছিলাম, এখন আমরা মাঠে ঢুকছি। এই যে আমাদের টিকিট, আমাদের হচ্ছে ব্লক সি। আমরা এখন এই 4 নম্বর গেটে এখন আমরা ঢুকছি। ইডেন গার্ডেন্সের পাশে ঠিক আকাশবাণী ভবনের উল্টো দিকে মাঠটার সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। সেই ব্যারিকেডের পাশ থেকে আমরা সারিবদ্ধভাবে লাইন দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ইডেন গার্ডেন্সের দিকে যাচ্ছি। এখন টিকিট চেকিং হচ্ছে। এই টিকিট আমি চেকিং করালাম। এখন যেহেতু পুরোটাই অনলাইন সিস্টেমের মাধ্যমে হয়, তাই টিকিট চেকিং করিয়ে আমরা মাঠের ভেতরে প্রবেশ করলাম। ফিল দ্য থ্রিল। এই বছর দেখলাম ইডেনে কিন্তু জলের পাউচের ব্যবস্থা করেনি। এখানে জল দিয়ে যাওয়া হয়েছিল, গ্লাসে করে সেই জল খেতে হবে। এখন আমরা একটা ব্যানার বানাচ্ছি, ঠিক আছে? T20 ওয়ার্ল্ড কাপের একটা ব্যানার করছি। ব্যানারটা এখানে ভাই লিখে দিচ্ছে, সেই ব্যানারটা আমরা এখন বানাচ্ছি। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি, মানে প্রেম বা ভালোবাসার দিবস। কিন্তু আমি একটু দুষ্টুমি করে অ্যান্টি ভালোবাসার একটা লাইন লিখলাম লাভ ইজ টেম্পোরারি বাট ওয়ার্ল্ড কাপ ফিভার ইজ পার্মানেন্ট। যাই হোক, মাঠের অভ্যন্তরে প্রবেশ করছি। ফিল দ্য থ্রিল, ফিল দ্য থ্রিল, ফিল দ্য থ্রিল। এই সেই মায়াবী ইডেন, এই সেই স্বপ্নের ইডেন, যেখানে সৌরভ গাঙ্গুলি, যেখানে সচিন তেন্ডুলকার, যেখানে রাহুল দ্রাবিড়, যেখানে VVS লক্ষ্মণ প্রত্যেকে স্বপ্নের ইনিংস খেলেছে, যেখানে রোহিত শর্মা 264 রানের ইনিংস খেলেছিল। হ্যাঁ, এই হলো সেই স্বপ্নের ইডেন। সেদিন ইডেন গার্ডেন্সে একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। চোখের সামনে একটা ম্যাজিক বক্স বা VR হেডসেট পরতেই আমি পৌঁছে গেলাম একদম ডিজিটাল ক্রিকেট পিচে। এই প্রযুক্তিকে বলে ভার্চুয়াল রিয়েলিটি বা VR। সবচেয়ে মজার বিষয় হলো, আমি যখন মাথা ঘোরাচ্ছিলাম দেখছিলাম গ্যালারি ভর্তি দর্শক চিৎকার করছে, যেন আমি সত্যি সত্যি টিম ইন্ডিয়ার জার্সি পরে মাঠে ব্যাটিং করছি, আর হাতে থাকা সেন্সারে দেওয়া ব্যাটটার মাধ্যমে আমি বল মারছিলাম, এবং কম্পিউটার সেটাকে ট্র্যাক করে বলে দিচ্ছিল বলটা 4 হলো না 6 হলো। প্রযুক্তির মাধ্যমে উত্তেজনা ঘরের মধ্যে আসার এই অভিজ্ঞতা সত্যি অসাধারণ। যাই হোক, আমরা এগিয়ে গিয়ে দেখলাম ওখানে ওয়াও মোমোর স্টল বসেছে, ওখানে বার্গার কিংয়ের স্টল বসেছে। খেলার নিয়ম অনুসারে এবার দুটো দেশের দল মাঠে নামবে এবং তাদের জাতীয় সঙ্গীত গাওয়া হবে। আমাদের টিকিট পড়েছিল সি ব্লকের সৌরভ গাঙ্গুলি স্ট্যান্ডে। তো সেখানে কোনো শেড ছিল না বলে খুব গরম লাগছিল। তা আমি কী করেছিলাম, C1-এ উঠে গেছিলাম।
C1-এ উঠে গিয়ে সেখানে শেড ছিল, সেখানটায় বসেছিলাম দুপুরবেলাটায়। যাই হোক, হাফ টাইম হলো, আমরা নেমে আসলাম নিচে। আমি সেখান থেকে একটা বার্গার কিং থেকে একটা বার্গার অর্ডার করলাম, চিকেন বার্গার 100 টাকায়, আর একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম। আবার আমরা উঠে আসলাম, সেকেন্ড হাফের খেলা শুরু হয়েছে। ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে মায়াবী ইডেন সন্ধ্যার দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছে, এবং ইডেনের যে লাইটসগুলো ছিল সেই লাইটসগুলো আস্তে আস্তে জ্বলতে শুরু করেছে। এখন ইংল্যান্ড ব্যাটিং শুরু করেছে। ক্রিকেটের নন্দনকানন হলো ইডেন গার্ডেন্স। দিনের আলো ফুরিয়ে যখন সন্ধ্যা নামে আর মাঠের চারদিকে সেই বিশাল ফ্লাড লাইটগুলো যখন জ্বলে ওঠে আস্তে আস্তে, তখন পুরো স্টেডিয়ামের রূপটাই বদলে যায়। গ্যালারির গর্জন আর নীল আকাশের নিচে ধবধবে সাদা আলোর সেই অদ্ভুত মিশেল আর সবুজ ঘাস, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আজকের ভ্লগে আপনারা দেখছেন যে সন্ধ্যার ইডেনের সেই মোহমায়া রূপ, যা ক্রিকেট প্রেমীর হৃদস্পন্দন বাড়িয়ে দেবে। খেলা প্রায় শেষের দিকে, আমরা আস্তে আস্তে ইংল্যান্ডের জয় দেখে ধীরে ধীরে আমরা মাঠ ত্যাগ করব। এই মায়াবী ইডেনকে ভুলে থাকা খুব কঠিন। যাই হোক, খেলা শেষ হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আসছি পরের ভিডিও নিয়ে। कि अगर कुछ कल ऑस्ट्रेलिया जैसे हरा था, अगर स्कॉटलैंड ऐसा कुछ करता तो अच्छा होता, लेकिन क्या पता, क्रिकेट बहुत अच्छा गेम है और इंग्लैंड बहुत अच्छा खेल है। इस मैच को बात कीजिए, आखिरी हंगामा तौर में कल की मैच में। मेरा नाम तन्मय गो फ्रॉम दमदम, कोलकाता। Can I get a 10 out of 10?